যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা নদীর তীব্র স্রোতে মানিকগঞ্জ, গাইবান্ধা ও সিরাজগঞ্জে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। এরই মধ্যে ৩ জেলায় নদীতে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি, ফসলি জমি। হুমকির মুখে মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। সব হারিয়ে বহু মানুষ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যমুনার ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা। গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে মানিকগঞ্জের শতাধিক ঘর, শত শত বিঘা ফসলি জমি। ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় নদী পাড় থেকে নিরাপদ আশ্রয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে, কেউ বা স্বজনদের বাড়িতে। আমার বাড়িঘর করতে আমার প্রায় 15-20 লক্ষ টাকা খরচ ছিল। এই জমির দাম ছিল, এখন সবকিছুতে শেষ। কি করবো এখন? দিশেহারা হয়ে এখন ঘর বাড়ি নিয়ে চলে যাচ্ছি। যতটুকু সম্ভব এই পাকা ঘর সব ফেলে রাখে যাচ্ছি। কি মনে হয় স্কুলটা কি টিকবে? আশা করি স্থায়ীভাবেই দিলে টিকবে। এখানে তেমন নদীর স্রোত নাই, কিন্তু এই ঝটিকা বাতাসে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। আমাদের যে জিও ব্যাগ দেওয়া হয়েছে সেই বরাদ্দর তুলনায় অতি নগণ্য। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। 1%ও মাটি নেই, সম্পূর্ণরূপে এটা বালি। যার কারণে প্রতি বছরই এই বালিতে যখন অ্যাটাক হয়, অর্থাৎ যমুনা নদীর ডান তীরে যখন যমুনার পানি বৃদ্ধি পায়, তখন প্রবল স্রোত এবং ঘূর্ণনের কারণে সেই জায়গাগুলো আঘাতপ্রাপ্ত হয় এবং সেটা বালির কারণে খুব দ্রুত গতিতে এটা ভেঙে যায়। সিরাজগঞ্জেও যমুনার ভাঙনে সদর উপজেলা, চৌহালি ও শাহজাদপুর উপজেলায় বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি সহ বহু আবাদি জমি। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর তীব্র স্রোতে ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার অন্তত ৬০টি স্থানে। জেলার কামারজানি, ফুলছড়ি, শাহঘাটা উপজেলায় ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। এই কারণে আমরা পানি হচ্ছে থেকে এই কারণে আমরা চলে আসছি মনগঞ্জে বালসিঘাট। 15টি এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন প্রতিরোধে তা পর্যাপ্ত নয় বলে দাবি স্থানীয়দের। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।